নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে কেমন দেখুন পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে। আর আমি চলে এসেছি একটু বাগানটায়। এই দেখুন লেবু গাছগুলো লাগিয়েছিলাম, কেমন সুন্দর তরতাজা হয়ে বাড়ছে। ওগুলো একটু জল দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ, করলা গাছও বেরিয়েছে। এই দেখুন সুন্দর গোলাপ ফুটেছে না, মিষ্টি রং দুটো। এই যে দেখুন একটা স্ট্রবেরিও ধরে আছে। এর মধ্যে আমার রান্নাও হয়ে গেছে কমপ্লিট। আর আজকে স্পেশাল মেনু হচ্ছে পনির দিয়ে মিক্স ভেজ। খুবই ভালো লাগে এই পনির দিয়ে মিক্স ভেজটা, কারণ কাজু পোস্ত বাটা থাকে তো, তার জন্য আরও বেশি টেস্টি লাগে। নিরামিষের দিনে একটু পনির হলে খুব ভালোই হয়, তাই না? অফিসে দিয়ে দিয়েছি লাঞ্চ বক্স। আর এই হচ্ছে আমার লাঞ্চ। আজকে আসলে আমাদের নিরামিষ, তাই জন্য নিরামিষ পনির দিয়ে একটা মিক্স ভেজ বানিয়েছি। আলু পোস্ত, এটা হচ্ছে ভিন্ডি আলু ভাজা, শিম পাতুরি, আর মায়ের বানিয়ে দেওয়া আমের চাটনি, ডাল, আর একটু দই হালকা লবণ নিয়ে নিলাম। নিরামিষ বলে এতগুলো পদ বানিয়েছি, তবে সত্যি নিরামিষ খাবারের টেস্টই আলাদা। সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে সব রকম সবজি প্রায় পাওয়া যায়। পটলটা এখন অব্দি পাইনি, বাদবাকি প্রায় সবই পাওয়া যায়। আর এই সিম পাতুরিটা আজ প্রথম বানালাম মায়ের কাছে রেসিপিটা জেনে। আপনারা যদি জানতে চান তাহলে আপনাদেরকেও আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করবো রেসিপি, কমেন্টে জানাবেন। আজকেও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে ডাক্তারখানা, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আগে থেকে। ইতালি এসে এই প্রথম আমাদের ডাক্তারখানায় আসা। তো দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়, জার্মানির থেকে কতটা আলাদা সেটাও বুঝতে পারবো। তো অনলাইনে আগে থেকে আমার অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছিল। তো এক্স্যাক্ট সেই 5টা নাগাদে আমরা তাই পৌঁছে গেছি ডাক্তারখানায়। বিশেষ কিছু না, শুধুমাত্র রেগুলার চেক আপের জন্য ওনার কাছে নাম লিখিয়েছিলাম। তো উনি জাস্ট প্রেসক্রিপ করে দিলেন কোথায় গিয়ে ব্লাড টেস্ট করাতে হবে। তো সেই হিসাবে আমরা পরের দিন সকালবেলায় এখন যাচ্ছি ল্যাবরেটরিতে ব্লাড দিতে। তো দেখা যাক এদেশের ল্যাবরেটরি কেমন হয়, আমাদের দেশের থেকে কতটা কি আলাদা হয়, চলুন দেখি। আমরা এখন পৌঁছে গেছি ল্যাবরেটরিতে ঢুকি ওনারা প্রথমে একটা টোকেন দিলেন এবং সেই টোকেনটা নিয়ে আমরা ওয়েট করছিলাম। তা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এরকম একটা কাউন্টারে ডাকা হলো এবং উনি আমাদের সব ডিটেলস নিয়ে আমাকে একটা স্লিপ দিয়ে বসতে বললেন কিছুক্ষণ। তো তারপরে আমাকে আবার ডাকা হলো এবং সেখানে স্মুথলি 2 বোতল ব্লাড নিয়ে নিলেন। তারপর বললেন যে বাড়ি চলে যাও, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে মেলে পাঠিয়ে দেওয়া হবে রিপোর্ট। এবং সেই মেলটাই আমরা আবার ফরওয়ার্ড করবো ডাক্তারবাবুকে এবং উনি ফার্দার আমাদেরকে আবার একটা ডেট দেবেন এবং ব্যাপারটা ডিসকাস করা হবে কোনো অসুবিধা আছে কি নেই। তো চলুন এখন বাড়ির পথে ফিরি। একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন।